বলতে পারি যে অনেকের একটা ধারণা আছে যে ঘামলে মানে বিশেষ করে এখন যে একটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটা হিট ওয়েভ চলছে বা যে গরমটা হিট এক্সস্টন এবং হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়েছে, এই জন্য সবাই ঝুঁকেছে কি এই মানে এই ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর দিকে। তো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়াটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা সমর্থন করি না। তার কারণ হচ্ছে যে আপনার হাইড্রেশন মেনটেন করার জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট পানীয় হচ্ছে পানি। পানীয়ের উপরে কোনো পানীয় নাই। তো যদি বাইরে বের হওয়ার আগে 2-3 গ্লাস পানি পান করা হয় তাহলে কিন্তু একটা হাইড্রেশন সবসময় মেনটেন থাকে। হ্যাঁ, আর বাইরে গেলেও যদি গরম লাগে সাথে একটা পানির বোতল থাকলে হাইড্রেশনটা মেনটেন করা হয়। আর অনেকে ভাবেন যে শুধু ইলেকট্রোলাইটের যে ইমব্যালেন্স, যেমন গরমে ঘাম হয়, ঘাম হলে কি সোডিয়ামটা বের হয়ে যাচ্ছে, অনেকে ভাবে এটার জন্য বুঝি ওই ড্রিঙ্কস গুলাই বুঝি খেতে হবে, হয়তো প্রমোশনের জন্য ভাবে বা প্রচারের জন্য ভাবে। কিন্তু আসলে অন্য খাবার খেলেও কিন্তু মানে যদি কোনো সোডিয়াম কন্টেইনিং কিছু খাওয়া হয় তাহলেও কিন্তু এই সোডিয়ামের ঘাটতিটা পূরণ হয়। আবার পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমাকে যে একেবারে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের দিকে যেতে হবে, হ্যাঁ, সেটাও কোনো কথা নেই। কারণ আমি যদি একটু ডাবের পানি পান করি ন্যাচারাল, এটাও কিন্তু আমাদের পটাশিয়ামের ঘাটতিটা মেনটেন করে। এখন এইসব যে বাইরে বসে জানো চেম্বার তো পেশেন্ট তো, আর মানে এই ধরনের যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস গুলো, এগুলোর মধ্যে কোন ইনগ্রেডিয়েন্টটা কি পরিমাণে আছে ব্যাপক প্রচারের পরে হয় কি যে আমাকে কিছু মানুষ ভাবে কিছু না জেনে খাওয়া শুরু করে, কিন্তু কোন বয়সে কোন ইলেকট্রোলাইটটা খাওয়াটা ক্ষতিকর হতে পারে এটা কিন্তু মানুষের ধারণা সবসময় থাকে না। যেমন একটা এখানে এই যে ড্রিঙ্কস গুলা, এতে কিন্তু গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। এখন এই যে জিনিসগুলো, এগুলো খেলে যারা ডায়াবেটিক অথবা যাদের ব্লাড সুগার ইউজুয়ালি বেশি, ব্লাড সুগার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা। আবার দেখা যাচ্ছে যে খুব বেশি এনার্জি মানে এই ধরনের ড্রিঙ্কস গুলা খেলে সোডিয়াম লেভেলটা খুব বেড়ে গেল, যার ফলে হতে পারে মাসেল ক্র্যাম্প হতে পারে, ডিজিনেস হতে পারে, কনফিউশন হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে। আবার পটাশিয়াম কন্টেইনিং এই যে ড্রিঙ্কস গুলা খেলে দেখা যায় যে পটাশিয়াম লেভেলটা বেড়ে গেল, তখন দেখা যায় যে অ্যারিথমিয়া হতে পারে, এই যে কনফিউশন, এই যে যেগুলো আমি বললাম যে মাসেল ক্র্যাম্প বা এরকম সমস্যা হতে পারে। যেমন কিডনি রোগীদেরও কিন্তু এই যাদের পটাশিয়াম লেভেল এমনি হাই থাকে, এই এনার্জি ড্রিঙ্ক বা এই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক গুলা বা স্পোর্টস ড্রিঙ্ক যেগুলাকে বলে, এগুলা খেলেও কিন্তু তাদের জন্য বিপজ্জনক। কিন্তু এই যে মানুষজন কিন্তু জানেই না যে এই জিনিসগুলোকে আমি খাবো, মনে করে যে এই জিনিসটা খাওয়াটা খুব ভালো, হ্যাঁ, তো খাওয়া শুরু করে। তো এই কারণেই আমার মনে হয় যে এগুলা থেকে দূরে থেকে আমরা পানির মধ্যেই থাকি না, পানি দিয়ে হাইড্রেশন মেনটেন করি। খুব বেশি হলে আমরা জুস খেতে পারি, ফ্রুট জুস, কেউ যদি অ্যাফোর্ড করতে পারে ডাবের পানি, ডাবের পানিটাও একটা ব্যাপার আছে যে ডায়াবেটিক পেশেন্টরা খেতে হলে যেমন কচি ডাবের পানিটা খাবেন। মিষ্টি পানি তো অবশ্যই অ্যাভয়েড করবেন। একটা এই সাইজের কচি ডাবে কিন্তু 30 কিলো ক্যালোরি থাকে। তো ডায়াবেটিক পেশেন্টরা হেঁটে আসার পরে একটা কচি ডাব খেতে পারেন, খুব ভালো হয় যদি রোজ না খেয়ে যদি একদিন পর পর খান। তো মানে কোনটা খেতে হবে আর কোনটা না খেতে হবে অনেক সময় আমরা না জেনেই খাওয়া শুরু করি। তো এই জিনিসটাই হচ্ছে বিপজ্জনক যে এভাবে খাওয়াটা ঠিক না। কিন্তু পানি খেলে আমার মনে হয় যে কোনো সমস্যা নেই। গরমে আমি যদি পানি খাই বা আমি একটু লেবু চিপে, আমি যদি ডায়াবেটিক না হই লেবু শরবত বানিয়ে খেলাম, সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু এক্সেস যদি এগুলা খাই তাহলে এটা ক্ষতিকর। আচ্ছা, তাহলে কি এই ধরনের জুসে কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা? হ্যাঁ, আমি তো এটাই বললাম, কারণ মানুষ তো মানে ভাবছে যে আমাকে বুঝি এই গরমের জন্য আমাকে বুঝি এই ড্রিঙ্কটাই খেতে হবে, কিন্তু মানে দিস ইজ নট অলওয়েজ ট্রু। কারণ হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য আপনাকে যে ওই ইলেকট্রোলাইট ড্রিঙ্কটাকেই খেতে হবে এমন কোনো কথা নেই। ন্যাচারাল অনেক জিনিসের মধ্যে কিন্তু ইলেকট্রোলাইটস আছে যেটা আপনার এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা পূরণ করবে। এছাড়া যদি দেখা যায় যে সোডিয়ামের ঘাটতি হয়েছে বা খুব বেশি ঘাম হয়েছে, গরমে খুব বেশি কাজ করা হয়েছে, তাহলে স্যালাইন, তবে স্যালাইনটাও
পরিমাণ মতো, যে পরিমাণ নির্দিষ্ট থাকবে, যে ঠিক এডুকেট ওয়াটারের সাথে অ্যাকুরেট পরিমাণে স্যালাইনটা মিশিয়ে খেতে হবে। তা না হলে কিন্তু দেখা যায় যে যদি খুব বেশি স্যালাইন খাওয়া হয়, প্রপারলি ওয়াটার মিক্স না করা হয়, তাহলে কিন্তু আবার সোডিয়াম লেভেলটা বেড়ে যেতে পারে। এর ফলে কিন্তু এই যে সোডিয়াম টক্সিসিটি ডেভেলপ করে, এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য হানিকর। তো আমি বলবো যে মানে একটু স্বাস্থ্য সচেতন হয়ে কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া উচিত না সেটা বিবেচনা করেই খাওয়া, এবং অলওয়েজ গো ফর দ্য ন্যাচারাল ড্রিঙ্ক। ন্যাচারাল ড্রিঙ্কটাই ভালো। যেমন কোমল পানীয়, গরমের সময় কিন্তু কোমল পানীয়টা দেখলে অনেক ভালো লাগে, যে আসলে দেখে মনে হয় যে একটু খাই, এটা ঠান্ডা খেতে ইচ্ছে করে। কিন্তু এই জিনিসগুলোও কিন্তু বেশি খাওয়া ভালো না, এতে কিছু হার্মফুল কেমিক্যালস যত থাকে, তবে কালার ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ, যেগুলা যুক্ত করা হয়, এগুলাও কিন্তু মানসম্মত না। তা আমি বলবো যে আমি নিজের তো মানে পানি কখনোই খাই না, এবং আমি বলবো যে আসলে ইচ্ছে থাকলেও না খাওয়াটাই ভালো। চাপা যে কালো পানি যেগুলো আসলে কোন ড্রিঙ্কে পশুর চর্বি মিক্স করা হয় এটা আমার জানা নাই, তবে এটা যদি হয় তো এটা তো একটা খুবই খারাপ জিনিস। পশুর চর্বি আমার এটা নাই, তবে আমি বলবো যে এই অ্যাডেড জিনিসগুলা, যে স্যাচুরেটেড ফ্যাট যদি থেকে থাকে, আপনি বলেন যে পশুর চর্বিতে তো স্যাচুরেটেড ফ্যাট থাকে, এটা তো খুবই হার্মফুল। হ্যাঁ, তো এটা তো আমি জানি না কোন ড্রিঙ্কে এটা অ্যাড করা আছে, এটা আমার জানা নাই, তবে এটা যদি অ্যাড করা হয়ে থাকে তাহলে মানে এটা তো অবশ্যই টেক করা উচিত না। আচ্ছা।